এই তো চলে এসেছে রীতিশোনা তার বন্ধুদের সাথে দেখা করতে। মা দুর্গার সামনে এসে রীতিশোনা চুপ করে বসে কি কি যেন ভাবছিল। আই থিঙ্ক সে তার মনের কথা বলছিল। কি কি অভিযোগ আছে আর কি কি সে চায় সবকিছু বলে এই তো তার দুষ্টুপানা শুরু হয়ে গেছে। সে এখন মন্দিরের ভেতরে উঠে যাবে। মানে সে ভেবেছে এটা আমার বাসার মন্দির, যা খুশি তাই করা শুরু করে দিয়েছে। সে মাম্মামকে বলছে হাতটা দাও, আমার হাতটা ধরে সে মন্দিরের ভেতরে উঠে যাচ্ছিল। দেন আমি বলেছি এখানে তো ওঠা যাবে না। তাই সে ভাবলো মাম্মাম বলেছে বলে কথা, কথা না শুনলে যদি আবার সবার সামনে ইনসাল্ট টিনসাল্ট করে দেয় তখন তোমার প্রেস্টিজটা চলে যাবে। তাই সে সেখানে চুপ করে বসে রইলো। আর বসে থেকে তার আর ভালো লাগছিল না, তাই সে তার দৌড়াদৌড়ি স্টার্ট করে দিয়েছে। যথারীতি সে তো কোথাও বসবে না, আর তার মিমনি ছিল। সে মিমনিকে শুধু আদর আর আদর দিচ্ছিল। দেন দশভূজা মন্দির থেকে সে চলে এসেছে বাবা লোকনাথের সাথে দেখা করতে। আর এখানে এসে সে লোকনাথকে প্রণাম করছিল, লোকনাথ বাবাকে প্রণাম করে শেষে তার মিমনির আদর খাচ্ছিল। তার বাবাকে ছাড়া বের হলে অল টাইম আমাকে নাজেহাল হতেই হবে, তার দুষ্টুপানার কারণে সে অনেক চঞ্চল। আর ওর এই চঞ্চলতা দেখতে ভালো লাগলে ফলো মি। টাটা।